আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভ্রমণ পিপাসু কোটি মানুষের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আজ আমি হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন। সেই চিঠিতে কেবল শুভেচ্ছাই নয়, বরং দুই দেশের মানুষের যাতায়াতের পথে থাকা ভিসা জটিলতা কাটানোর এক স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে। সবচেয়ে বড় খবর হল, আগামী ১৭ মে থেকেই ভারতের সব ক্যাটাগরির ট্যুরিস্ট ভিসা পুরো দমে চালু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এবারের ভিসায় যুক্ত হচ্ছে বিশেষ মেডিকেল চেকআপ এবং খরচ কামানোর নতুন কিছু অফার। ১৭ মে আসলে কি হতে যাচ্ছে? আপনার ফাইলে নতুন কি কাগজ লাগবে? চলুন বিস্তারিত জেনে নেই। দর্শক, আমরা জানি যে গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কে অনেক চড়াই উতরাই গিয়েছে। তবে ২০২৬ সালের শুরুতেই এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি উল্লেখ করেছেন, পিপল টু পিপল কন্ট্যাক্ট বা জনগণের যাতায়াত সহজ করতে ভারত সরকার আন্তরিক। আইভ্যাক এবং কূটনৈতিক সূত্রগুলোর মতে ১৭ মে তারিখটি বেছে নেওয়া হয়েছে কারণ এর মাধ্যমে ঈদ পরবর্তী এবং গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমকে গতিশীল করতে চায় ভারত। এর ফলে যারা শপিং, ট্যুর বা বন্ধুদের সাথে দেখা করতে চান, তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। এবারের ভিসার সবচেয়ে আলোচিত এবং ইউটিউবে ভাইরাল হওয়া তথ্যটি হল মেডিকেল চেকআপ। আপনি যদি ভাবেন ট্যুরিস্ট ভিসায় ডাক্তারি পরীক্ষা কেন, তবে শুনুন। ভারত সরকার এবার একটি সেফ ট্রাভেল পলিসি চালু করতে যাচ্ছে। নতুন নিয়ম, ট্যুরিস্ট ভিসা আবেদনকারীর ফাইলে এখন থেকে সাধারণ একটি শারীরিক ফিটনেস রিপোর্ট বা সংক্রামক ব্যাধিমুক্ত থাকার সনদ যুক্ত করতে হতে পারে। কেন এই কড়াকড়ি? মূলত পর্যটন শিল্পকে আরও স্বচ্ছ করা এবং বর্ডারে স্বাস্থ্য ঝুঁকি কমানোই এর উদ্দেশ্য। ডিজিটাল কার্ড, শোনা যাচ্ছে যারা চেকআপ সম্পন্ন করবেন তাদের ভিসার সাথে একটি কিউআর কোড থাকবে, যা ইমিগ্রেশনে দেখালে দ্রুত পার হওয়া যাবে। এবার শুনুন সেই তথ্যগুলো যা শুনলে আপনার ভিডিওর ভিউ নিশ্চিত। ১৭ মের পর আবেদনের ক্ষেত্রে এই ৩টি টিপস মাথায় রাখুন। ১. রিভাইজড ভিসা ফি। ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স ও যাতায়াত ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকিট কোটা বাড়ানো হচ্ছে। ২. হোটেল বুকিং কনফার্মেশন। এবার আবেদনের সাথে আপনার হোটেলের পেইড ভাউচার বা ভারত থেকে কোনো বৈধ নিমন্ত্রণপত্র ইনভিটেশন থাকাটা জরুরি হয়ে পড়বে। ৩. আর্থিক স্বচ্ছতা। শুধু ব্যাংক ব্যালেন্স নয়, আপনার ইনকাম সোর্স বা পেশার নথিপত্র ডিজিটাল কিউআর কোড যুক্ত হতে হবে। খরচ কমানোর আপডেট। বর্ডার ইমিগ্রেশনে এখন থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ ছাড়াই দ্রুত পার হওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যা সাধারণ পর্যটকদের অনেক টাকা সাশ্রয় করবে। বন্ধুগণ, বেনাপোল, গেদে এবং শিলিগুড়ির ফুলবাড়ি পোর্টে এখন ইমিগ্রেশন বুথ দ্বিগুণ করার কাজ চলছে। যারা আকাশপথে যেতে চান তাদের জন্য ঢাকা, দিল্লি এবং ঢাকা কলকাতা রুটে বিমানের ভাড়া কমানোর পরিকল্পনা করছে এয়ারলাইন্সগুলো। ১৭ মের পর আবেদনের জট কমাতে আইভ্যাক সেন্টারগুলো শনিবারেও খোলা থাকতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, ১৭ মের এই ঘোষণা যদি কার্যকর হয়, তবে এটি হবে বাংলাদেশের ট্রাভেলারদের জন্য এই দশকের সেরা প্রাপ্তি। তবে সাবধান, হাইকমিশনের অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো দালালের হাতে পাসপোর্ট বা টাকা দেবেন না। আমরা এই খবরের প্রতিটি আপডেট আপনাদের সবার আগে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান ইন্ডিয়া গেলে আপনি কোন খাবারটি সবচেয়ে বেশি মিস করেন। আপনার বন্ধুদের মেনশন করুন যারা ইন্ডিয়া যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বসে আছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।